এখন প্রায় 12টা বাজে। তো 12টার সময় আমরা বোনরা মিলে বেরিয়ে পড়ছি মাসি বাড়ির উদ্দেশ্যে। কারণ মাসি বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় ওই 10 কিলোমিটার দূর। তো চলো আমরা কি কি করি না করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বর্ণালী, আমি আর শিল্পী, এই তিনজনা মিলে মানে বেরোলাম এই দুপুরবেলা ভরা রোদে। মানে সত্যি কি গরম লাগছে। দুপুর 12টার বেশি হবে হয়তো। যাই হোক, কিছুদিন আগের ব্লগ তো একটু দিতে তোমাদের সঙ্গে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আর কি বুঝে উঠতে পারছি না কখন টাইমটা একজ্যাক্টলি ঘটেছে। তো দেখো আমার বোনরা কিন্তু হাই করে দিচ্ছে। তো ওরা একটা কুর্তি আর লেগিংস পরেছে, আর শিল্পী তো পরেছে জিন্স টপ দেখলে, আর আমি একটা কুর্তি পরেছি। আর আমার মেয়ে, তারপর আমার বোনের 2 মেয়ে, আর সিঞ্জিনির বাবা, আর মানে শালি, ছোট শালি যে বান্টি, ওরা আর কি চলে গেছে বাইকে করে। আমরা আর কি ওদেরকে বলেছি তোমরা চলে যাও কষ্ট করে, আমরা হেঁটে হেঁটে যাবো। আর এইটা দেখছো, এটা কিন্তু আমাদের স্কুল, আমার সেই পুরনো দিনের স্মৃতি, যেখানে এই দিনগুলো চাইলেও ফিরে আসতে পারবো না। আর সত্যি সেই কি দিন ছিল। আমাদের বাড়ি থেকে এই যে স্কুল মাঠটা এতটাই দূর, প্রায় 10-20 মিনিট লাগে হেঁটে আসতে। আর তখন না ভীষণ কাদা ছিল। আর এই গ্রামটা, যে গ্রামে আমাদের স্কুল, লক্ষ্মীপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়, তো এইখানটায় না সারা বছরই মানে ইভেন এখনও প্রচুর পরিমাণে কাদা হয়। বৃষ্টির সময় হলেই এই হাঁটুর হাফ পর্যন্ত কাদা হবে, আর কাদার ভিতর হেঁটে হেঁটে আসতে হয়। সত্যি এই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে, যে এই দিনগুলো চাইলেও ফিরে আসবে না। ওই জন্য এখনকার ছেলে মেয়েদের দেখলে, যারা পড়াশোনা করতে চায় না, তাদের মনে হয় বুঝাই যে তোরা একটু পড়াশোনার লাইফটাকে এনজয় কর। এই লাইফটা যে কতটা সুন্দর, তো যখন এই লাইফটা থেকে বেরিয়ে আসবি তখনই বুঝতে পারবি। এটা মনে হয় আমার কাছে, যে তাদেরকে আমি বুঝাই, মাঝে মধ্যে বোঝাই। জানো তো, আমার ছোট বোনটা তো এখন স্কুল লাইফে আছে, তো ওকে বলি, কিন্তু ওই যে কে কার কথা শুনে। যাই হোক, চলো, আমাদের কিন্তু হাঁটার দূরত্বটা অনেক, কত পর্যন্ত হাঁটতে হবে তার ঠিক নেই। আর এই গ্রামটায় আমাদের অনেক রিলেটিভ আছে। আর ওই দেখো, ওইখান থেকে এসছি এই অবধি হেঁটে, মানে এখানে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা পার করে তারপরে আর কি এইখানটায় আসতে হয়েছে, আরও এতটা হাঁটতে হবে। আর আমাদের বাড়িটাও ওই দিকে, মানে কোথায় বলবো, অনেকটা দূর। তো আমি কিন্তু শিবরাত্রি করতে বাবার বাড়ি আসছি, বুঝতেই পারছো। আমি কিন্তু এখন বাড়িতেও চলে এসেছি। তার ভিতর এই ব্লগগুলো না রেডি করা হয়েছিল না, তাই জন্য তোমাদের সঙ্গে দিতেও লেট হয়েছে। তো একটু একটু করে আস্তে আস্তে দিই, কারণ আমি না একঘেয়েমি ভিডিওর ভিতর পড়ে থাকতে পারি না। কারণ আমার সংসার, বাচ্চা সব কিছু মিলিয়েই তো জীবন। তাই জন্য একভাবে ইউটিউবের টাকায়ও যে আমি চলি সেটাও না। তো অনেকে না আমাকে কমেন্ট করে যে তুমি নাকি এপি ব্লগে প্রিয়ার মতো নাটক করি, তারপর ওর মতো থাম্বেল দিই। সত্যি বলতে কি, ওরকম নাটক সত্যি আমি করতে পারি না। যদি করতে পারতাম না, সত্যি অনেক কিছু করে নিতে পারতাম। কারণ আমার যে শ্বশুরবাড়ির পরিস্থিতি, একটা ছোট্ট টিনের ঘর আছে। আমি যদিও, আমার একটা শ্বশুরমশাই পাকা ঘর দিয়েছে, সেই ঘরেই থাকি, তারপরেও কিন্তু নাটক করে ওই ঘরটাকে শো আপ করিয়ে সবসময় মিথ্যের যে আশ্রয় নিয়ে ভিডিও করাটা, ওটা কিন্তু আমি কোনোদিনও করি না। আমি সামনে যা পিছনেও তাই। ওই মানুষকে আলাদা একটা রূপ দেখিয়ে ভালো একটা ভিউজ কামিয়ে নেব মিথ্যে সত্যি বলে নাটক করে, ওগুলো কিন্তু একদমই করতে পারি না। হ্যাঁ, ছেলে মেয়ের অসুস্থতা হয়, তাই নিয়ে মাঝে মধ্যে সেইভাবে থাম্বেলও দিতে ভুলে যায়। কি থাম্বেল দেবো, কি টাইটেল দেবো, একঘেয়েমি ব্লগের ভিতর। সেই জন্য আমি না বুঝে উঠতে পারি না নিত্য নতুন যে কাজগুলো করি সেটা। আর এই যে দেখছো, এটা কিন্তু আমার মামা বাড়ি। এই যে মামা বাড়িটা চলে এসেছি, তোমার দেখাচ্ছি। ওই যে দেখো, আঙুল দিয়ে দেখাচ্ছি, ওইখানে কিন্তু মামা বাড়ি। প্রথমে মনে হচ্ছিল না ওই পাকা বাড়িটা, কিন্তু না, ওইটা কিন্তু নতুন বাড়ি। ওই বাড়িটা রিসেন্ট প্রায় 5 বছর হয়েছে। তো আমার মামারাও এখানে নতুন বাড়ি করেছে। আর এই পুকুরটা দেখছো, এই পুকুরটায় কিন্তু ছোটোবেলায় আমরা প্রায়ই স্নান করতে আসতাম। বেশ একটা ভালো জায়গা। মামা বাড়িটা যেমন ছোটোবেলায় কাটে, বেশ সুন্দর স্মৃতির মতো চোখের সামনে ভেসে ওঠে মামা বাড়ি ঘোরাফেরা। তো সেই লাইফটা কিন্তু আমি ফুলফিল পেয়েছি। ছোটোবেলাটা খুব মজা করে কেটেছে আমার, যেমন বাড়িতে কেটেছে তেমন আমার আর কি মামা বাড়িতেও কেটেছে, কোনো সমস্যা হয়নি। আর এই দেখো, আমার মামা বাড়িটা কিন্তু একদম ধানের থেকে বেশি বাকলাই ফসলগুলো বেশি হয়, যেমন আলু, পটল, কলা, এগুলো মানে যেগুলো আর কি সবজি।
তো আরও যেটা বলবো, আমাকে না প্রায়ই একটা বোন মানে একজন কমেন্ট করে, তার প্রোফাইলের নাম হচ্ছে ব্যাড বয়, মানে শুধু নেগেটিভিটি দিয়েই কমেন্ট করে যে তুমি এপি ব্লগের পিয়ার মতো নাটক করো, এই করো। কি দেখেছো তুমি আমার ব্লগের ভিতর? প্রতিনিয়ত দেখো, বুঝতে পারবে। একটাও কিন্তু সত্যি মিথ্যে নিয়ে হাবিজাবি আমি ব্লগ বানাই না। যেটা আমার প্রতিনিয়ত জীবনে ঘটে সেটাই কিন্তু আমি একটু একটু করে তুলে ধরি। তাও যখন সিরিয়াস টাইম হয় তখন কিন্তু আমার ক্যামেরার কথা মনেই থাকে না, যখন টাইমটা পার হয়ে যায় তখন মনে পড়ে। ওই যে ভিডিও করা নিয়ে একটা ইমোশনালি সিচুয়েশন তুলে ধরা, ওইটা সত্যি আমি ভুলে যাই। যদিও আমি ব্লগ করি একদমই সেটা ভুলে যাই। দেখো এই যে মাসি বাড়ির জন্য আমরা 3 বোন মিলে মিষ্টি নেব আর একটুখানি একটা কোকোকোলা নেব। তো এই যে দেখো মাসি বাড়ি ঢুকে গেলাম। তো এই যে বর্ণালী প্রথমে ঢুকছে আর শিল্পী আগেই ঢুকে গেছে। তো এই যে দেখো এই যে বান্টি চলে এসছে আর মাসি দেখো রান্না করতে বসছে আমরা আসবো বলে। এই দুপুরবেলা দোকান থেকে মাছ মাংস মুরগি এনে রান্না বান্না শুরু করেছে। মাছ না, মুরগির মাংস আর ডাল করছে। তো চলো দেখতে থাকো। আর মাসির বাড়ি দেখো এই যে ড্রাগন গাছ হয়েছে, তো গাছগুলো না বড় হচ্ছিল না। এই যে হচ্ছে আমার বোন, মানে মাসির ছোট মেয়ে, আর বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তো চলো আজকের দিনটা মাসি বাড়ি কাটানো যাক। ভেবেছি মাসি বাড়ি যাবো আর রাত্রেবেলা তো মেলায় যাব, সেই ইচ্ছা আছে। তো তোমরা ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে হচ্ছে আমার মেজো মাসি, মার পরের বোন। তো দেখো মাসিদের জন্য আর কি খাবার এনেছি, একটু গজা আর এই কোল্ড ড্রিঙ্কস। কারণ মাসি বাড়িতে বেশি কেউই থাকে না, মাসি আর বোন থাকে, আর মিশো তো বাড়ি থাকে না, কাজের সূত্রে বাইরেই আছে। আর একটা বোন আছে, তার আর কি বিয়ে হয়ে গেছে, সে বাড়িতে নেই। আর ওর একটা পুচকে মেয়ে আছে, এত মিষ্টি। আর এদিকে আমাদের তুয়া মামা এসে তো কাজ করা শুরু করে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরে এসে বসে আছে। আমি বলছি তোমার কি ভালো লাগছে না? মাথা ঘুরিয়ে বলছে না, একা একা প্রথমে এসছে তো, মানে ওর আর কি বোর লাগছিল। যাই হোক, আমরা আসার পর একটু ভালো লাগলো। তারপরে দেখো সবাই মিলে আর কি বসে এখন গল্প শুরু করব, আর মাসির সঙ্গেও এখন গল্প করব। এখানে পাশে আর একটা মাসি বাড়ি আছে, যেটা হচ্ছে আমার মার জেঠুর মেয়ে। মানে আর দেখো মাসি কি রান্না করেছে, এখানে কিন্তু মুসুরির ডাল রান্না করেছে। আর মাসি দেখো 1 গামলা মাংস রান্না করবে। কতগুলো মাংস! আমরা বলছি এত মাংস আনার কি দরকার ছিল? বলছে কষা দেবো, তোরা খাবি। ছোট চপ্পল কার? বুনুটার? বুনুটা নেই, এখন চলে গেছে। মাসি মাংস রান্না করার সময় দেখো কতগুলো মাংস তুলে আমাদের দিল, বললো কি সবাই মিলে একটু কষা খা। আর আমি রান্না করছি, এমনি খেতেই বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে পোলট্রি মুরগি, তো এমনি খেতেই বেশি ভালো লাগে ভাতের থেকে। তো এই যে কষা করে দিয়েছে, আমরা সবাই মিলে বসে খাবো। আর একটুখানি ঝোল ছিল, সেটার ভিতরে একটু মুড়িও দিয়ে খেয়ে নিলাম, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, খিদেও পেয়েছে। ওই যে এই মুড়িটা খাওয়ার পরে তারপরে আর কেমন যেন ভাত খাওয়ার এনার্জিটাই কোথায় চলে গেছে যে। আর মাসি ডালটা যা রান্না করেছে কি বলবো, খুব সুন্দর। আর বর্ণালী তো দেরি করে বসছে, ওর মেয়েটাকে আগে খাওয়ালো। আমাদের মেয়েদের কি বলতো, আজকে আমাদের সঙ্গে নিয়ে বসে পড়েছি। আর এদিকে আমি নারকেলের পাতাটা দেখাচ্ছিলাম হিন্দিতে বলে বলে, তাই জন্য এরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে যে কি বলে। আর এদিকে বর্ণালী খাচ্ছে, আমাকে দেখাচ্ছে, মানে তোমাদের দেখাচ্ছে। দেখো মুরগির পা খাচ্ছে। এখানে ভয়েসটা আমি দিইনি কারণ জন্য যে এখানে হিন্দিতে কথা বলছিলাম, আর আমি হিন্দি তো ভালো পারি না, তাই জন্য তোমরাও হাসবে। যাক, আমার বোনরা হাসুক, হাজব্যান্ড হাসুক, তাও ভালো, তোমরা না হাসো। মাসিও হাসছে। আর এদিকে দেখো অদিতি কি করে, অদিতি একটা বল পেয়েছে, সেই বলটা ওর পেটের ভিতর ঢুকাচ্ছে। আর এদিকে ওর মেশও হেল্প করছে। বুঝতেই পারছো খুব দুষ্টু হয়ে গেছে আজকালকার বাচ্চারা, এত দুষ্টু, সব আর কি বেশি বোঝে। যাই হোক চলো, এখানে তো পাশে আর একটা মাসি বাড়ি আছে, খাওয়া দাওয়া করে সেখানেও যাব। আর বর্ণালী এদিকে মাংস খেয়ে পারছে না, অমনি বিড়ালকে একটা প্যাকেটের উপর দিয়েছে। বিড়ালটা কি করবে, প্যাকেটের উপর না খেয়ে ও আবার নিচে তুলবে, তখনও বর্ণালী তাড়িয়ে দেবে। দেখো তো এটা দেখেও হাসি পাচ্ছিল যে বিড়ালকেও বকতে ছাড়ছে না কি আমরা। যাই হোক, আর এদিকে সিঞ্জিনিকে যেন আমি কি একটা বলেছি, সিঞ্জিনি তো খুব রেগে গেছে। দেখো ও রাগে রাগে সেই ঘরের দরজা আটকে দিচ্ছে, আর এদিকে খাচ্ছে। বর্ণালী বলছে যতই আটকাস না কেন খুলে কিন্তু দেবে। আর এদিকে এই যে লাগাতে গেছে দরজাটা, অমনি ওর হাতে কালি ভরেছে, অমনি ও আর কি খুলে দিল। তারপরে দেখো আমি বলছি আমি তো খুব খারাপ মা, তাই না? তো চলো এখন আর একটা মাসি বাড়ি যাবো। এই যে এই বোনদের নিয়ে টিয়ে
ওই মাসির সঙ্গে দেখা করে আসি। প্রথমে আমার এই মাসি বাড়ি, তারপরে ওই মাসি বাড়ি। তো মাসির বাড়ি ঘুরতে এসে সত্যি খুব ভাল লাগে। আমাদের ছোটোবেলাতে মামা বাড়ি, মাসি বাড়ি এই খুব ঘুরতাম, বেশ ভাল লাগতো। সেই ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি মনে পড়ে, মামা মাসি বাড়ি ঘোরাটা। এখন তো বিয়ে হয়ে গেছে, মেয়েদের স্কুল আছে, এই জন্য না সেইভাবে ঘোরা হয় না। আর এই যে দেখছো এই জায়গাটা হচ্ছে এই দিকটা হচ্ছে নদিয়া, আর মাসি বাড়িটা উত্তর চব্বিশ পরগনা, একই গ্রাম, মানে একই গ্রামে দুটো জেলা, বুঝতেই পারছো কি কাছাকাছি। চলো চলো তোমরা আমাদের সাথে আসো, আমরা দেখাচ্ছি মাসি বাড়ি। চলো। আর এই গ্রামটায় না নানান ধরনের মানুষ আছে, যেমন আদিবাসী, তারপরে মুসলিম, সব মিলিয়ে এই গ্রামটা বেশ একতা আছে এই গ্রামটার ভিতর। তাই মাসি বাড়ি যাচ্ছি, গিয়ে মাসি বাড়ি একটু দেখবো। মাসিরা না সেভাবে ঘর দুয়ার করতে পারেনি, তো এই যে টিনের বাড়িটা দেখছো, আর পিছনে মাসিকে খুঁজছি কোথায় গেল। আর এই যে হচ্ছে আর একটা বোন, মানে এই মাসির মেয়ে। দেখো মাসি তো দেখি এদিকে কাজ করছে। চলো মাসির সঙ্গে একটু গল্প গুজব করবো। আর এই যে ছোট্ট একটা উনুন বানিয়েছে মাসি, তারপর সবাই মিলে বসলাম। আর এখানে দেখে আমাদের মনে হচ্ছে না চেয়ার দিয়েছে এমনভাবে বসতে, মনে হচ্ছে আমরা মেয়ে কিংবা ছেলে দেখতে এসেছি, আমাদের তাই ফিল হচ্ছিল, সেটাই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। তো এখন তো মাসি বাড়ি, চলো একটুখানি থাকবো, গল্প গুজব করবো, তারপরে সন্ধ্যার দিকে আমরা বাড়িতে যাবো। আর ওই যে দেখছো লম্বা মতো কালো চুড়িদার পরা, ওটা কিন্তু আমার বোন, মাসির মেয়ে। তো বাড়ি তো চলে এসেছি, বাড়ি এসে একটু রেডি হয়ে এই যে মেলায় ঢুকে গেলাম। আজকে হচ্ছে আমাদের মহেশতলা খিচুড়ি প্রসাদ হবে, মানে পুরা মহেশতলা। তো খিচুড়ি প্রসাদ তো খেতে পারবো না, কারণ এতটা খেয়েছি মাসি বাড়ি, আর খিদে নেই। তো এখানের প্রসাদ পাওয়াটাও না ভীষণ ভাগ্যের ব্যাপার, তাই জন্য ভাবলাম যতটুকু পারি একটুখানি হলেও খাবো। তার আগে প্রথমে আমরা এই যে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে একটু বাবা ভোলানাথকে নমস্কার করব, তারপরে একটু প্রসাদ খাবো। এই যে দেখো আমাদের টিম। আর এই মন্দিরটা না প্রতিদিনই পুজো চলে, কোনো সময়ই বন্ধ হয় না। এখন কিন্তু রাত 7টা বাজে, তাও দেখছি সবাই মিলে এসে আর কি পুজো করছে। আর এখন কিন্তু ছেলেরা করছে, তাই দেখলাম। আর আমরা এখন দান বক্সে একটু টাকা দেব, তারপরে গিয়ে প্রসাদ খেতে বসবো। তো এই যে চলো এখন আর কি মেলায়ও ঘুরবো, সেই উদ্দেশ্যে আসা। আর আজকে কিন্তু একটু ভালোই ঠান্ডা পড়েছে, হুট করে কখন ঠান্ডা পড়ে যায় কখন গরম পড়ে যায় বোঝা খুব কষ্টের, মানে বুঝতেও পারা যাচ্ছে না। ওই জন্য মানুষের শরীরটাও এত বেশি খারাপ হচ্ছে, বাচ্চা থেকে বুড়ো সবারই প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে এই ওয়েদারের জন্য। যদি গরম পড়ে যেত সে ব্যাপার ছিল আলাদা, একদিন শীত একদিন গরম। এখন যেমন ইদানিং যখন আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু ফুলদম গরম পড়ে গেছে, আবার কিন্তু রাত্রেবেলা একটু ঠান্ডাও পড়ে। ওই জন্য গলার ভয়েসটাও খুব খারাপ হয়ে যায়, কথা বলতে গেলে খুব অস্বস্তি হয়, যার জন্য ভিডিওগুলো আমি কিন্তু তৈরিও করতে পারি না, একটু সমস্যাও হয়ে যায়। তারপরে মেন কথা, ব্লগের দিকে বেশি আমি ধ্যান দিই না। তার কারণটা হচ্ছে বেশি রকম চেষ্টা করে দেখেছি, তো কোনো ফলই পাওয়া যায় না। তাই ভাবি যে যতটুকু টাইম হয় তার ভিতর দিয়ে তোমাদের সঙ্গে একটু একটু করে ব্লগ শেয়ার করব। আর এখানে দেখো কত লোক হয়েছে, এইখানে কিন্তু এটা প্রতি সোমবারে এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ হয়, পুজো দেওয়ার পরে সবাই খিচুড়ি খেতে পারবে তেমন। তো এই যে দেখো আমার মা মাসি বসে গেল, বর্ণালী একটু জায়গা রেখেছে, আর আমার দুই বোন যারা এসছে, বান্টি আর টিকলি, ওরা দুজন খাবে না, ওদের খিদে নেই। আর আমরা ভাবছি প্রসাদ যখন পেয়েছি একটু হলেও তো খাবোই, তো খিদে নেই তারপরেও খাবো, ওটাই অনেক, তাই না বলো? ঠাকুরের প্রসাদ। তা কি করেছি জানো তো, আমরা প্রথমে নিয়েছি থালায় করে, তারপর ওদেরকে একটু করে খাইয়ে দিচ্ছি, যে একটু খাওয়া অন্তত, দেও ঠাকুরের প্রসাদ, এটাই অনেক, তাই না? সত্যি কোনো তীর্থস্থানের খিচুড়ি কিংবা প্রসাদ বলো এতটা টেস্টি হয়, বাড়িতে যতই ভালো করে রান্না করি না কেন, যতটা তৃপ্তি করে খাওয়ানো যায়, এইখানের প্রসাদগুলো কেমন যেন সব থেকে বেশি টেস্টি হয়। তোমাদের মত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো এখন খিচুড়ি খাওয়ার পরে মেলায় যাব। আর গরম গরম খিচুড়ি তো ধরতেও পাচ্ছি না, একদম পাতলা পাতলা খিচুড়ি। তো এই যে বর্ণালী, মাসি, মা সবাই মিলে বসছি, খাওয়া দাওয়া করে মেলায় ঘুরবো। মেলার থেকে অনেক কিছু কেনাকাটা করব, যেমন মেলায় না অনেক খাট উঠেছে, তারপরে আরও অনেক কিছু উঠেছে, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর বর্ণালী দেখো একটা চামচ বানিয়েছে, এটা দিয়ে এইভাবে খাচ্ছে তেজপাতা দিয়ে।
তো সেটা আবার দেখাচ্ছে কিভাবে খায়, এইভাবে খাচ্ছে। আর সত্যি খুব সুন্দর হয়েছে সেটাই বলছে। তো চলো মন্দিরটা দেখে নিলে এখন আমরা এদিকে বেরিয়ে যাচ্ছি। আর ওই যে 2-3 জনে মা মাসির তো খোঁজ নেই, কয় বোন এক জায়গায় হলে যেটা হয়। এটা কাদের ডায়লগ দিলি? ওই কাদের ডায়লগ? নিব্বা নিব্বিদে নিব্বা নিব্বিদে নিব্বা নিব্বিদের ডায়লগ দিলি। বেবি বাবু সোনা সোনা। কি বলো তো, মেলার মাঠে ঢুকলে পারে অনেক ছেলেমেয়েরা হাত দিয়ে ঘোরে, তো ওই নিয়ে ওরা একটু আবার টিটকিরি মারছে, মানে এইসব করতে মাহির। আর দেখো কত লোক হয়েছে, ভীষণ লোকের চাপ, মানে ওই লাইন দিয়ে ঢোকা আর বেরোনোই যাচ্ছে না। তো মেলার মাঠটা না আগে অনেক এরিয়া নিয়ে হতো, এখন কিন্তু সেটা আর হয় না। আর এখানে হচ্ছে লস্যি, যেটা একদমই খাবো না কারণ গলের অবস্থা খারাপ। আর এদিকে এই খাবারের দোকান যেমন জিলেপি, বাদাম ভাজা, তো ওগুলোর দিকে আমরা আগে যাইনি। চলো আগে কিছু কেনাকাটা করা যাক। তো বাচ্চাদের তো বাড়ি রেখে এসেছি, ওদের বলেছি আজকে তোরা যাস না বাবা, ঠান্ডার ভিতর ঘুরে এলি, আজকে থেকে যা। তো ওরা আমার মেয়েটা আমাকে চিঠি লিখে দিয়েছে আমার জন্য খাবার আনবা, তাই লিখে দিয়েছে। তো খাবার তো কি খাবার মানে কি, ওরা লজেন্স, চিপস, কুরকুরি এগুলোই পছন্দ করে। ওই জিলেপি বলো, বাদাম বলো, এগুলো তো আজকালকার বাচ্চারা খুব একটা খেতে পছন্দ করে না। তাই ভাবলাম চলো একটু মেলার মাঠ থেকে কোনো খেলনা টেলনা পাওয়া যায় কিনা। তো আমার ওই বোনটা এসছে, বোনটার জন্য একটা ব্যাগ কিনে দেবো, মানি ব্যাগ, যেটা টাকা টাকা রাখতে পারবে। আর আমরা ক্লিপ, গার্ডার, তারপরে এই ছোটোখাটো জিনিস যেগুলো হয় সেগুলোই দেখছিলাম। তো এই যে ব্যাগের দোকান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। আর আমরা পায়ের নুপুরের মতো মানে ব্রেসলেট টাইপের ওইগুলো নিয়েছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের উঠেছে, সেইগুলোই দেখছিলাম, কিন্তু কিছুই নিইনি এগুলোর ভিতর। তো এগুলো বেশি একটা পরা হয় না, ওই এক কানে পরে থাকি, ওই যা পরে থাকি তাই। তো এখানে মালা টালা দেখছিলাম, ভালোই লাগছিল। দামটাও কিন্তু সেই রকম বলছিল, দাম যে খুব কম বলছিল তা না। মেলার মাঠের জিনিস বুঝতেই পারছো, এই মেলায় বসতে গেলেও তো এনাদের অনেক টাকা দিয়ে বসতে হয়, দাম তো বলবেই তাই না। ওই জন্য নিজেরা একটু, আর এইগুলো নিয়েছিলাম যেটা পায়ে বাঁধে, তো এগুলো নিয়েছি, কিন্তু বাড়ি আসার সময় এটা নিয়ে আসতেই ভুলে গেছি, আমার বোনের কাছেই রয়ে গেছে। কিছু করার নেই, ও হয়তো কাউকে দিয়ে দেবে। আর আমার না এগুলো বেশি একটা পড়তেও বেশি ভালো লাগে না, তো ভেবেছিলাম পরবো, কিন্তু আর নেওয়া হয়নি, কি করা যাবে। তো এখান থেকে এই জিনিসগুলো নিলাম। আর বান্টি কিছু কিনলো, মা একটু পান খেলো, এই করে করে মেলাটা ঘুরলাম। আর লাস্ট পজিশনে আমার সঙ্গে একটা ভীষণ বড় খারাপ ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি সারা মেলার মাঠটা মানে চোখের জল ফেলতে ফেলতে আমার গেছে। এতটা কষ্ট পেয়েছি, মানে কোনোভাবেই কমছিল না। কি হয়েছে না হয়েছে চলো তোমাদের বলছি। তো কি হয়েছে বলো তো, আমার মেয়ের জন্য একটা খেলনা কিনবো বলে মানে দোকানে গেছি, সেটা হচ্ছে মাটির খেলনা। সেই খেলনা কিনতে গিয়ে কোনো এক ক্রমে ভাবে কীভাবে যেন আমার চোখের ভিতর ঢুকে গেছে, ঢোকার পরে আমার চোখে যে ওই যে জ্বালা শুরু হয়েছে, আর কমছে না। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর সিংহাসন, দেখে এত ভালো লাগছিল। আর পুজো দেওয়া জিনিসটা না আমার বসে পড়েই দিতে ইচ্ছা করে, দাঁড়িয়ে দিতে ইচ্ছা করে না। তো যখন কোনো দিন ঘর বাড়ি করবো, তখন একটা সিংহাসন কেনার ইচ্ছা আছে, যেখানে বসে একদম বাবা ভোলানাথ কিংবা ঠাকুরের কাছে মন প্রাণ ভরে কিছু চাই, মানে পুজো করতে পারবো, চাইতে বলছি। তো এখানে দেখো কি সুন্দর একটা সাজ দেখলাম। আর এই যে খাটগুলো দেখছো, এই খাটগুলো রেঞ্জ কত জানো, বক্স খাট 18,000 করে চাইছিল। এখানে হয়তো 15,000 বললে দিয়ে দেবে, জানি না, তাদের ব্যাপার, তাদের জিনিস তো। আমি হয়তো দামাদামি করিনি, কিন্তু দাম শুনলাম। তারপরে মেলার মাঠ থেকে এই যে কিছু ক্লিপ, গার্ডার, এগুলো দেখছিলাম। তো মাসি বলছিল এটা নিয়ে ওটা নিয়ে, আর আমাদের মেয়েদের জন্য জিনিস কিনে দিয়েছে মাসি, তো ওদেরকে দিলেই হয়ে যাবে, আমরাও নেব, বোন, তারপরে মেয়েরাও নেবে। কত খরচা হয়ে যায় বলো তো, মাসিকে মেলা ঘোরাতে নিয়ে এসে আমরাই তো মাসির পকেট উলু করে দিচ্ছি, এমন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো মাসিকে বললাম আমরা কিছু নেব না। তো বোনকে তো ওই একটা মানে কিনে দিয়েছি। তারপরে ও বর্ণালী আর কি বলছিল যে দি তুই কিছু নিবি, আমি বলছি না, আমি বলছি তুই কি নিবি, আমাদের আর কি কিছু কেনা লাগবে না। আর এদিকে দেখো এই যে খেলনাগুলো দেখছো, এই হাঁড়ি, কড়াই, তারপরে ঝাঁঝর, সাবনা, এগুলো ভীষণ সুন্দর জিনিস, বাচ্চাদের খেলতে এত ভালো লাগে। কিন্তু এখনকার বাচ্চারা এগুলো দিয়ে খেলে না, জানি না, বিশেষ করে আমার মেয়ে তো খেলে না।
তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো চোখের ভিতরে এগুলো ঢুকেছে, চোখটার অবস্থা এই। তো চলো বন্ধুরা এখন বাড়িতে যাবো, আর ভিডিও করতে পারছি না। সবাইকে টাটা।